আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্য থেকে আমার পরে যে দুনিয়াতে বেঁচে থাকবে, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে আসবে, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যারা দুনিয়াতে হায়াত পেয়ে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অচিরেই অনেক অনেক মতানৈক্য দেখতে পারবে। বাপের সাথে সন্তানের মিল হবে না, স্বামীর সাথে স্ত্রীর মিল হবে না, এটা তো স্বাভাবিক দুনিয়াবি মতানৈক্য। ইসলামী মাসালার ক্ষেত্রে অনেক মতানৈক্য শুরু হয়ে যাইব। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, মতানৈক্য আছে কি নাই? হ্যাঁ, অমুক বলে এইটা ঠিক, অমুক বলে এইটা ঠিক, অমুক বলে আমি ঠিক, অমুক বলে ও তো পুরাই জাহান্নামী। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বর্তমান হালত এটা না? এইটা সার সংক্ষেপ আল্লাহ নবী কিয়ামতের আগে কি হবে তার একটা ইঙ্গিত বহন করেছেন, যে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, উম্মত আমি নবী চলে যাওয়ার পরে যে দুনিয়ার মধ্যে বাঁচবে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ দেখবে, মতানৈক্য আর মতানৈক্য দেখবে। তখন রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি, সাহাবীরা ওই সময়ের মধ্যে তোমরা কিয়ামত আগে যারা দুনিয়াতে আসবে আমি নবীর আদর্শকে, সুন্নতকে আঁকড়াইয়া ধরবে। ও সুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আর আমার হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রদর্শনকারী খলিফাদের অনুসরণকে তোমরা আঁকড়াইয়া ধরবে। আদু আলাইহা বিন নাওয়াজিস, এই মারির দাঁত দিয়ে আঁকড়াই ধরবে। নাওয়াজিস মানে হলো মারির দাঁত। আপনি গোশত কি সামনের দাঁত দিয়া চাপ দেন নাকি মারির দাঁত দিয়া? যদি কোনো ইয়াং সামনের দাঁত দিয়া গোশত চাপ দেয়, দাঁত যদি চারটা চলে যায়, বিয়ে করানো যাবে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল সামনের চারটা দাঁত তার চাইতে মারির দাঁত মজবুত। যেই কোনো নরম হাড্ডি, যেই কোনো জিনিস কাটতে হয়, ধরতে হয়, মারির দাঁত দিয়া ধরে। আল্লাহ নবী বলেন, উম্মত যে সময়ের মধ্যে শুধু মতানৈক্য আর ইখতিলাফ দেখবে, তখন আমি নবীর আদর্শকে, আমি রাসূলের অনুসরণকারী সাহাবীদের আদর্শকে কঠিনভাবে তোমরা আঁকড়াইয়া ধরবে, হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন।